হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি গতকাল রেডমি নোট 6 প্রো সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি রেডমি নোট 6 প্রো এর যখন স্পেসিফিকেশানস বলছিলাম তখন একটা স্পেসিফিকেশানস হয়তো আপনারা খেয়াল করেছিলেন, যেটা হচ্ছে P2i টেকনোলজি। মানে এমন একটা ন্যানো কোটিং টেকনোলজি যেটা ওয়াটার রিপেলেন্ট। মানে যদি কোনো ওয়াটার বা জলের মলিকিউল যদি আপনার ফোনে ভুলবশত পড়ে যায় বা জল যদি আপনার ফোনে ভুলবশত পড়ে যায়, তাহলে সেটা খুব সুন্দরভাবে সেই জলটাকে রিপেল করবে এবং আপনার ফোনটাকে ভেজাবে না। এখন এই যে P2i টেকনোলজিটা আছে, এই P2i টেকনোলজিটা কাজ কিভাবে করে, বা একটা বস্তু জলের মধ্যে পড়লে বা জল সেই বস্তুটার মধ্যে পড়লে কেন সেই বস্তুটা ভিজে যায়, এই সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই ভিডিওটাকে ফার্স্ট ক্লাস দেখবেন এবং এই ভিডিওটা দেখার পর মেবি আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। বন্ধুরা, P2i টেকনোলজি হচ্ছে একটা কোম্পানি যেটা P2i নামে পেটেন্ট নেওয়া হয়েছে। এখন এরও আগে জানা যাক যে একটা বস্তু জলে কেন ভেজে। এখন আপনারা যদি বিজ্ঞান পড়েন তো বিজ্ঞানে একটা টার্ম আপনি অবশ্যই শুনতে পারবেন, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, যেটা হচ্ছে স্পর্শকোণ। হয়তো আপনারা এই টার্মটা সম্পর্কে শুনে থাকবেন, যদি নাও শুনেন তো কোনো ব্যাপার নয়, ভিডিওটা দেখে নিন, আপনি বুঝতে পেরে যাবেন। এখন একটা বস্তুকে যদি যে কোনো লিকুইডে ডোবানো হয়, ধরে নিন একটা লোহার দণ্ড লিকুইডে ডোবাচ্ছেন। এখন খুব যদি মাইনিউরলি লক্ষ্য করেন কি যে জায়গায় সে লিকুইডের সঙ্গে, ধরে নিন জলেই ডোবাচ্ছেন, তাহলে জলের সঙ্গে লোহার দণ্ডটা যে জায়গায় ঠেকে আছে সেই জায়গাটা কিন্তু এরকম প্লেনলি ঠেকে থাকে না, হয় এইরকমভাবে একটা উঠে থাকে বা এইরকম নিচের দিকে নামানো থাকে। জলটা যখনই আপনি ডোবাচ্ছেন সেই লোহার দণ্ডটাকে, সেই যে জায়গাটা টাচ হয়েছে জলের সঙ্গে, যে জায়গাটা টাচ হয়েছে সেই জায়গাটা হয় এরকমভাবে উঠে থাকে বা এরকমভাবে নেমে থাকে। যদি এরকমভাবে উঠে থাকে তাহলে তার ক্ষেত্রে স্পর্শকোণ হয় সূক্ষ্মকোণ, এবং যদি এইরকমভাবে নেমে থাকে তো তার ক্ষেত্রে স্পর্শকোণ হয় স্থূলকোণ। যে সকল বস্তুর ক্ষেত্রে এই যে কোণটা, মানে যে কোণগুলো উঠে থাকে সেই কোণগুলো যে সকল বস্তু তৈরি করে সে সকল বস্তুগুলো জলে ভিজে যায়। মানে ধরে নিন লোহাকে জলে ডোবানো হলো, লোহার ক্ষেত্রে যে কোণটা আছে এরকমভাবে উঠে থাকছে, সেক্ষেত্রে লোহা কিন্তু জলে ভিজবে। এখন যদি লোহাকে পারদের মধ্যে ডোবানো হয়, পারদের ক্ষেত্রে কিন্তু এই যে কোণটা হবে এটা নিচের দিকে নেমে থাকবে, মানে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আছে সেটা নিচের দিকে নেমে থাকবে, সেক্ষেত্রে এটা স্থূলকোণ হবে। এর জন্য লোহাকে পারদে ভেজাতে পারবেন না কোনোদিন। এই কনসেপ্টটাই কাজে লাগে এইরকম ন্যানো কোটিং টেকনোলজির ক্ষেত্রে। এখন আপনি একটা ধরে নিন একটা মোবাইল ফোনকে জলে ফেলে দিলেন, তাহলে মোবাইল ফোনটা একটা সলিড, মোবাইল ফোনের সঙ্গে জলের যখনই কন্ট্যাক্ট হবে তখন সেখানে এইরকম একটা সূক্ষ্মকোণ তৈরি করবে, এরকম উঠে থাকবে, সেক্ষেত্রে মোবাইল ফোনটা কিন্তু জলের সঙ্গে ভিজে যাবে। এখন এই যে P2i ন্যানো কোটিং টেকনোলজিটা, এটা কি করে, এই যে ফোনটার ওপরে এমন একটা ইনভিজিবল লেয়ার তৈরি করে, এমন একটা অদৃশ্য লেয়ার তৈরি করে, যার ফলে জল এবং এই যে ডিভাইসটা আছে এর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এরকম উঠে থাকার থেকে এরকম নেমে যায়। মানে যেটা এরকম উঠে থাকলে সূক্ষ্মকোণ হতো সেটা স্থূলকোণ হয়ে যায় শুধুমাত্র এই কোটিংটা দেওয়ার ফলে। এইভাবে যদি ফোনটা জলের মধ্যে পড়েও যায় বা ফোনটার ওপরে যদি জল পড়ে যায় তাহলে জলটা ফোনের ওপর থাকতে পারবে না। ঠিক আপনি লক্ষ্য করবেন একটা কচু পাতায় বা মান পাতায় যখন জল পড়ে জলগুলো যেরকমভাবে ছড়িয়ে যায়, ঠিক সেই রকমভাবে ব্যাপারটা এখানে মোবাইল ফোনগুলোর সঙ্গে হয়। এখন এই P2i যে টেকনোলজিটা আছে এই টেকনোলজিটা কাজ কীভাবে করে, বা এই ফোনের মধ্যে এই টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট কী করে করা হয়। তো এর করার কিছু একটা প্রসেস আছে। একটা ভ্যাকিউম চেম্বার নেওয়া হয়। ভ্যাকিউম চেম্বার মানে একটা বক্স থাকে, বক্সের ভেতরে যে বাতাসটা থাকে সেই বাতাসটাকে একদম বের করে নেওয়া হয় এবং প্রেসারটাকে খুব কমিয়ে দেওয়া হয়। যখনই বাতাসটাকে বের করে নেওয়া হলো তখন প্লাজমার সাহায্যে তার ওপর, মানে ভেতরে জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হলো এবং প্লাজমার সাহায্যে তার ওপর একটা ইনভিজিবল ন্যানো কোটিং বা অদৃশ্য ন্যানো কোটিং চাপিয়ে দেওয়া হয়। এখন ফোনটাকে বা যে কোনো বস্তুকে, সেটা শুধুমাত্র ফোন নয়, যে কোনো, সেটা আপনার জুতো হতে পারে, যেটা আপনার জামা হতে পারে, যে কোনো বস্তুর ওপর এরকম একটা ইনভিজিবল কোটিং তারা চড়িয়ে দেয়। যেমনি সেই কোটিংটা সেই জিনিসের ওপর উঠে গেল তখন তারা কেমিক্যাল বন্ডিংয়ের সাহায্যে একে অপরের সঙ্গে লেগে থাকে। কেমিক্যাল বন্ডিংটা আপনি দেখতে পাবেন ইনভিজিবল, সেটা অদৃশ্য, কিন্তু সেই যে ফোনের বাইরের যে স্তরটা তার উপরে কিন্তু এরকম একটা কোটিং দেওয়া থাকে যেটা আপনি বুঝতেও পারবেন না। এখন যখনই সেই কোটিংটা লেগে গেল তখন জলের মলিকিউল যদি ফোনটার ওপর পড়ে তো ফোনের এক অংশে সেই জলের মলিকিউলটা ভেঙে যেতে পারবে না বা সেই ফোনের ওপর চড়িয়ে যেতে পারবে না, তখন জলের মলিকিউল হিসেবেই তারা ফোন থেকে গড়িয়ে পড়ে যাবে এবং ফোনটাকে ভেজাবে না। এইভাবে P2i ন্যানো কোটিং টেকনোলজির মাধ্যমে ফোনগুলোকে ওয়াটার রিপেলেন্ট করা হয়।
তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি P2i টেকনোলজি কি এবং অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কিভাবে কাজ করে। যদি আপনারা বিজ্ঞানে পড়ে না থাকেন তো একটু উঁচু ক্লাসে গিয়ে পড়বেন, যদি আপনারা অলরেডি পড়ে এসে থাকেন তো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন কি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবং অবশ্যই কেউ হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কি এই ভাই P2i টেকনোলজিটা কি একটু বল, তখন আপনি হয়তো এই ভিডিওটা রেফারেন্স তাদেরকে দিতে পারেন এবং এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।